আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন। যোগ্যদের যে কার্যকাল, সেই কার্যকালের মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, এবং সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে আবেদনটি ঠিক কি বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে? স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি আবেদন জানিয়ে যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ 31 অগস্ট থেকে বাড়িয়ে আরো 8 মাস বৃদ্ধির আবেদন জানানো হয়েছে। মূলত যে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016-র যে প্যানেল বাতিলের পর যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট, সেই মোতাবেক পরীক্ষার ফলাফল প্রকাশের পর কাউন্সিলিং পর্যায়ে এবং সিলেকশন পর্যায়ে চলছে। যেহেতু ইতিমধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের পর পট পরিবর্তন হয়েছে, ফলে সেই প্রক্রিয়া কিছুটা সীমিত হয়ে পড়েছিল। সুপ্রিম কোর্টের প্রথম নির্দেশিকা ছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকরা তাদের চাকরি করতে পারবেন। তারপরে নতুন শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা শিক্ষক নিয়োগ হবেন তারাই চাকরি করবেন। কিন্তু সেই সময় বিধানসভা নির্বাচন আসায় এবং সেই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে তার মেয়াদ বাড়ানোর একটি আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে 31 আগস্ট পর্যন্ত তার মেয়াদ ছিল, কিন্তু পরবর্তী এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া সম্পন্ন না হয় বর্তমান সরকার ফের 8 মাসের সময়সীমা চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানালো। যে সমস্ত যোগ্য শিক্ষকরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখনো পর্যন্ত শিক্ষকতা করছেন, তাদের মেয়াদ যাতে আরো 8 মাস বাড়ানো হয়, তার মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করবে বর্তমান রাজ্য সরকার। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।